এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, দ্বিতীয় দফার নির্বাচনের আগে উত্তপ্ত গোঘাটের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা। অভিযোগ, অভিষেক ব্যানার্জির সভায় যাবার সময় আরামবাগ গোঘাট রোডে মিতালি বাগের গাড়িতে হামলা হয়। ঘটনায় গুরুতর জখম সাংসদ মিতালি বাগকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের সাংসদকে দেখতে আরামবাগ মেডিকেলে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দ্বিতীয় দফার নির্বাচনের আগে উত্তপ্ত গোঘাটের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা। অভিযোগ, অভিষেক ব্যানার্জির সভায় যাবার সময় আরামবাগ গোঘাট রোডে মিতালি বাগের গাড়িতে হামলা হয়। ঘটনায় গুরুতর জখম সাংসদ মিতালি বাগকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের সাংসদকে দেখতে আরামবাগ মেডিকেলে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। আমি প্রতিবাদ করে বলে একজন মহিলাকে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দ্বিতীয় দফার নির্বাচনের আগে উত্তপ্ত গোঘাটের সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা। অভিযোগ, অভিষেক ব্যানার্জির সভায় যাবার সময় আরামবাগ গোঘাট রোডে মিতালি বাগের গাড়িতে হামলা হয়। ঘটনায় গুরুতর জখম সাংসদ মিতালি বাগকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার গোটা শরীরে কাছে হয়ে গেছে গো। আমার কি অপরাধ, আমার কি অপরাধ গো, আমার কি অপরাধ, আমার কি অপরাধ, আমার কি অপরাধ। থানা 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 না থানা লাগে, তুই যা থানা, তুই যা কিছু করবে না, কিছু করবে না। ভিডিও করেছি, ভিডিও গোটাটাই হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো 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 ভাই, মারো দাও, মারো মারো মারো। বেরিয়ে যাও। ফোনটা দে মারো মারো ভাই, মারো। বেরিয়ে যাও বাড়ি চ না। দাদা আজকে আমার অভিষেকদার মিটিংয়ে আমি আসছিলাম গো। সেই মিটিংটা বানচাল করার জন্য যেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে গোঘাটে নির্বাচনী কার্যালয়, প্রশান্ত দিগারের নির্বাচনী কার্যালয়ের সামনে বন্দুক, গোলা বারুদ, বড় বড় ইট কাঠ পাথর এসে গাড়িটাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে একবারে অহেতুক একটা বিজেপির গাড়িকে তারা সামনে গাড়িটা 60টা গাড়িকে বিজেপির আর একটা গাড়ি ছিল সামনেতে আমাকে আটকে দিল। বিজেপির গাড়িটা গোঘাটে যেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে, আমার সিকিউরিটি কেউ মারতে যায় দিয়ে বড় বড় ইট কাঠ পাথর বন্দুক দেখায় সামনে। আমি গোঘাটের বুকে মারধর করেছে, কে মারধর করেছে আজকে আপনারা যান। বর্মাতে মুসলিম মহিলাদিকে নিয়ে ঘর থেকে টেনে কেন্দ্র বাহিনীর সহযোগিতায় তাকে মারধর করছে। আমি কোনো রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর। আর অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে উল্টি উল্টি মারো, ঠেঙিয়ে মারো, বেঁধে মারো। ভারতীয় জনতা পার্টিকে জুমলা পার্টির ওই জুমলা দল অমিত শাহ, ওই জুমলা দল হেমন্ত বিশ্ব শর্মা এসে বলে গেছে, ওই জুমলা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গেছে ধরে ধরে কেস দাও। কালকে মনোজ কুমার এখানে এসে বলে গেছে আরামবাগের মাটিতে। আলিবাগের গাড়ি ভাঙচুর হয়েছে, কি বলবেন? এখানে এই ঘটনা আপনারা কি পাল্টা করলেন? আর ওদের পার্টির নেতাদের সম্বন্ধে না কোথায় বলা, হ্যাঁ আজকে আমাদের কি অবস্থা বুঝতে পারছেন নাকি? প্রচার করতেছে শেষ মুহূর্তে ভোটের প্রচার। ওরা বলছে এটা আক্রমণ করেছে বিজেপি। বিজেপি খেয়ে দেয় কাহিনী, বিজেপি আক্রমণে বিশ্বাস করেনি। বিজেপি কথা আক্রমণ, বিজেপি সমস্ত কার্যকর্তা কর্মীরা আজকে এখানে বড় মাথা, আমি এখানে অন স্পট আছি, আমাদের সমস্ত কর্মী কার্যকর্তারা, গোটা বিধানসভার কর্মী কার্যকর্তারা আজকে এখানে। আর বিজেপি করতে গেছে তৃণমূলে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল তারা পাল্টা একটা প্রেশার রাখার জন্য উল্টো কেস খেলতে যাচ্ছে। ওইসব হবে না। গোঘাটে তৃণমূল করে যে নোংরা ঘটনা ঘটালো তাকে তার কিন্তু উপযুক্ত ব্যবস্থা পুলিশ প্রশাসনকে নিতে হবে। সমস্ত যতগুলো এই এলাকায় জেহাদিদের এই ডেরা আছে বিভিন্ন জায়গায়, যারা দুষ্কৃতী আছে, এই দুষ্কৃতীগুলোকে আজকে রাতের মধ্যে তুলতে হবে এবং প্রত্যেকটা তুলতে হবে, অস্ত্রগুলোকে উদ্ধার করতে হবে। আপনাদের কোনো মানে না আমাদের কোনো কার্যকর্তা কর্মী সব দেখেন, আপনি দেখতে পাচ্ছেন। আরে ফোন করো না থানাতে ওসিকে। থানা না থানা লাই তুই যো থানা তুই যো ভিডিও করছি, ভিডিও হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত। কি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।